আজ তোমাদের সাথে আমাদের মন্দারমণির ট্রিপটা একটু শেয়ার করব। রাত 11:30টায় আমরা রওনা দিলাম এসপ্ল্যানেড থেকে। দেখো রাতটা কতটা ভালো লাগছে। তারপর আমরা গিয়ে পৌঁছতে পৌঁছতে প্রায় 4:30 বেজেছে। ওরা বলেছিল 5টায় আমাদের চেকিং করে দেবে, কিন্তু ওনাদের ফোন করছিলাম, ওনারা ঘুমাচ্ছিলেন। আচ্ছা ঠিক আছে, দেখো নাইট ভিউটা কতটা ভালো লাগছে। আমরা বুক করেছিলাম হোটেল A1 বিচ রিসোর্ট, যেটা পার হেড পড়েছিল তোমার 1400 টাকা করে। এসি রুম, থাকা, 3 বেলা খাওয়া, মানে পার ডে তোমার 1400 টাকা পার হেড। 3 বেলা খাওয়ার মধ্যে তুমি ব্রেকফাস্ট পেয়ে যাবে, লাঞ্চ পেয়ে যাবে, লাঞ্চে তোমার মাছ থাকবে আর ডিনারে তোমার চিকেন থাকবে। তারপর তুমি একটা স্ন্যাক্সও পেয়ে যাবে, সাথে চা পেয়ে যাবে। অনেকটা ভালো, রিজনেবল। দেখো আমরা এবার সকাল সকালই রওনা দিয়েছি। আমার আর তর্স হয়েছে না যে বিচে যেতেই হবে। দেখো কি অন্ধকারের মধ্যে রওনা দিয়েছি, একটু ভয়ও লাগছিল। শুনেছি নাকি বিচের ধারে একটু ভূত পেত থাকে। আচ্ছা ঠিক আছে, চলো, যখন 4 জন আছি। আর দেখো গিয়ে দেখি শুধু লাল কাঁকড়াগুলো দেখে তো ভয় পাচ্ছিলাম, কেটে নিয়ে দেয় আমাদের। যে না, আমাদের দেখে ওরা লজ্জা আরও ভয়ে মাটিতে আরও ঢুকে যাচ্ছে। ঠিক আছে, ভালো লাগছে। এটাকে পরে জানলাম এটাকে নাকি লাল কাঁকড়ার বীজও বলা হয়। আচ্ছা, খুব ভালো লাগছে, একদম ভর্তি লাল কাঁকড়া পুরোটা বীজে। তারপর দেখো আস্তে আস্তে একটু ক্লিয়ার হচ্ছে, 5:30টার মতো বাজছে। ভাবলাম একটু কিছু ছবি টবি তুলি। আমার আর তর্স হয়েছে না, আমার শুধু ইচ্ছা করছে একটু ভিজি, সমুদ্রে নেমে যাই এক্ষুনি। আর একটু বাতাস, খোলা বাতাস, অনেক দিন পরে খুবই ভালো লাগছে। মানে আমার যেতে চাইছিল না, আমার মনটা মনে হয়েছে আমি সমুদ্রে থেকে যাই। দেখো কতটা ভালো লাগছে। এরপর রুমে চলে এলাম। রুমে এসে আমরা একটু ফ্রেশ হয়ে এবার একটু খাওয়া দাওয়া করবো। একটু ঘুমিয়েও নিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া করার জন্য রেস্টুরেন্টে চলে গেছি নিচে। গিয়ে আমরা একটু ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে ছিল লুচি, আনলিমিটেড লুচি, পোস্ত আলু। কতটা টেস্ট ছিল। আর ওরা কোয়ান্টিটিও যেমন ভালো দেয়, ওদের বিহেভিয়ারটাও দেখলাম খুবই ভালো। তারপরে আবার একটু ঘরে এসে সানস্ক্রিন মেখেছে, যেটা খুবই ম্যান্ডেটারি, এটা ছাড়া আমি বেরোবই না। এমনিও আমার পুরো ট্যান পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এবার ভাবছি যে কি পুলে নামবো না সমুদ্রে যাব। সবাই বলে চলো সমুদ্রে, বাস। আর আমরা কাপল গেছি, তো এইটার মজাটা আলাদা। ও আমার একটা বোন, আর আমি এতবার, এই নিয়ে 4th টাইম আমি গেছি সমুদ্রে আমার অনেকবার যাওয়া হয়েছে, কিন্তু আমি হাঁটু জল অবধিও নামিনি, কিন্তু আমি এনজয় করেছি। অনেক টাইম থেকেছি, কিন্তু আমি জলে নামিনি। বাড়ি থেকেও সবাই না করতো যে না জলে নামবে না, ওকেও না করতো। আর ওদের পাল্লায় পড়ে হাঁটু জল না, একদম গলা জলও আমি নেমে গেছি ওই দিন। আর আসতে ইচ্ছা করছিল না, প্রায় 4 ঘন্টা বেজেছি। আর রিল তো আছেই। তারপর আর আমার হাজব্যান্ড, ও আমাকে টেনে নামাচ্ছিল ওই দিন। আমি তো অবাক হয়ে গেছি, ও আমাকে টেনে নামাচ্ছে। ঠিক আছে, আর চোখে তোমার নোনা জল টল পড়ে একদম, তাও আমার আসতে ইচ্ছা করছিল। কিন্তু আরেকটা ইচ্ছে যে আমি তো পুলে নামতেই হবে, নাহলে আমার আসার সময় দেখিয়েছে সবাই পুলে ভিজছে, গান চালিয়ে কত মজা করছে, বল খেলছে, মানে খুব ভালো। আর সত্যি কথা বলতে আমরা হোটেলটা খুব ভালো পেয়েছি, মন মতো পেয়েছি, এতটা রিজনেবল, খুব মন মতো। দেখো এখানে রিল বানানোর জন্য রেডি, যা তা করছিলাম। আর আরেকটা কি, মন্দারমণিতে নিজেদের মতো একটু শান্ত, তো খুব নিজেদের মতো এনজয় করা যায়। আর এই বীজটাই আমার খুব ভালো লাগে। দীঘাতে যেমন যারা একটু ক্রাউডি জায়গা পছন্দ করো, ওরা অবভিয়াসলি দীঘা যেতে পারো, কিন্তু আমার একটু শান্ত জায়গা খুব পছন্দ। আর এই পোস্টটা তো সবার কমন পোস্ট। দেখো চলে এসছি পুলে, আমার আর তর্স হচ্ছে না। আর পুলে নামার আগে ওরা বারবার বলে দিয়েছিল একটু আগে ওয়াশ করে আসতে, যাতে বালি টালিগুলো সরে যায়। তো ওদের একটা পাইপ ছিল আলাদা, আমরা স্নান করে আবার পুলে নেমে গেছি। আর পুলে এসে দেখি যে ফাউন্টেনগুলো সবগুলো বন্ধ হয়ে গেছে। আমরা ওদেরকে রিকোয়েস্ট করেছি, দাদা প্লিজ আমরা ভিজবো, প্লিজ অন্তত 10 মিনিটের জন্য ফাউন্টেনগুলো আবার দিয়ে দিন। ওরাও আমাদের কথা রেখেছে, একবারের জন্য না বলেনি। আচ্ছা ঠিক আছে, এবার দেখো অনেকটা টাইম, ধরো এখানে আরও 2 ঘন্টার মতো আমরা এনজয় করে এবার লাঞ্চ করতে এসেছি, ঘরে গিয়ে স্নান করে। লাঞ্চেও দেখো ভালো ভালো খাবার ছিল। আর আলু পোস্তটা তো দারুণ ছিল। আর এটা কিন্তু পোস্ত আর আলু ফ্রাই, আর ছিল পমফ্রেট মাছের ঝাল, ওটা তো খুব স্বাদ ছিল। ওদের পাঁপড়টা অবধি খুব স্বাদ,
খাওয়া এত 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 ভালো। তারপর আমরা একটা জিনিস হারিয়ে ফেলেছি, ওইটা খুঁজতে খেয়ে দিয়ে প্রায় 4টার সময় আবার বেঁচে গেছি। তখন না বৃষ্টি আসছিল আর ঘূর্ণিঝড় হচ্ছিল, তবু যেতে হয়েছে, তবু অনেকটা খুঁজেছি বাট পাইনি। তারপর আমরা একটু রেস্ট করে সন্ধ্যায়, খুব বৃষ্টিও হয়েছিল, একটু স্ন্যাক্স খেতে চলে এসেছি। চা ছিল আর আনলিমিটেড চিকেন পকোড়া। বলো কোথায় পাবে? 1400 টাকার মধ্যে কোথায় পাবে? সব কিছু আনলিমিটেড, তুমি যাই নিতে চাও আনলিমিটেড খাও। তারপর একটু নাইট ভিউটা একটু দেখো রিসর্টের, এতটা সুন্দর। তারপর আমরা একটু মেইন সি বিচটাতে চলে গেছি, যেখানে একটা মন্দির আছে, তারপর তোমার সি ফুডগুলি পাওয়া যায়। তো এখান থেকে আমরা একটু কাঁকড়া খেলাম, তারপর আমরা একটু ভেটকি ফ্রাই খেলাম। এটা তো খেতেই হবে, তুমি যে কোনো সমুদ্রের সাইডে যাও, কোনো বিচ সাইডে যাও, এটা না খেলে তো তোমার অসম্পূর্ণ থেকে যাবে তোমার ট্রিপটা। তাও বুঝতে পারছি না যে কোনটা খেয়ে কোনটা ছেড়ে কোনটা খাবো, আবার পেটে জায়গা রাখতে হবে। এখানে একটু মার মন্দিরে একটু প্রণাম করলাম, দেখো কি কতটা ভাল লাগছে আবার আমাদের রিসর্টটা। তারপর আমরা ডিনারে চলে এলাম। ডিনারে ছিল যারা রুটি খাবে রুটি, যারা ভাত খাবে খাবে। তারপর আর কি যেতে হবে আবার, মিন্স আবার বাড়ি ফিরতে হবে। আমাদের একদিনের সময় ছিল, বেশি সময় ছিল না। আর খুব মিস করব, আমি আবার যাব ভাবছি, কিছুদিন পরে আবার যাব, কিন্তু মন মতো আবার সঙ্গীও লাগবে, নাইলে কিন্তু সেই মজাটা হয় না। কথায় আছে না, সব কিছুরই একটা শেষ থাকে, সেই তো যেতেই হবে। আর আমি তোমাদের একটা কথা বলছি, আমি এই হোটেলের ম্যানেজারের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে, প্লাস ডিসক্রিপশানেও আমি দিয়ে দেবো। আর তোমরা প্লিজ 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 যদি মন্দারমণি যাও একবার এই হোটেলে গিয়ে এসো, দেন আমাকে কমেন্টে বলো কেমন। আমি বলবো পার্সোনালি, আমি বলবো খুব ভালো হোটেল, খাওয়া দাওয়া খুব হেলদি, ওরা হাইজিন মেনটেন করে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর ইভেন তোমার পুলটাও কোনো শ্যাওলা নেই, একদম ফ্রেশ। তোমরা সবাই যাও, ইভেন একটু এনজয় করে এসো। বাই, টাটা, ভালো থেকো।